আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বা অস্থিরতা নিয়ে। আপনার ইতিমধ্যেই অবগত আছেন, আজকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি নানা বিষয়ে ওখানে কথা বলেছেন। তো আমি এখান থেকে একটা জিনিস আপনাদের কাছে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে গণভোটের যে একটা ব্যাপার। আচ্ছা, এই গণভোট নির্বাচনের দিন হবে। আচ্ছা, ভালো কথা। নির্বাচন হচ্ছে একটা দলীয় কার্যক্রম। কোন দল সামনে সরকার হবে সেটা নিয়ে ব্যস্ত থাকবে। নির্বাচন এবং গণভোট দুইটা কিন্তু একসাথে দিলে এটা আপনার হয়, অনেক ক্ষেত্রেই হয় পসিবল, কিন্তু দেখা গেছে আপনার এটা যদি তাৎপর্যপূর্ণ বা আপনার এটার একটা আপনি গণভোটের যে একটা তাৎপর্য, এটা যদি আপনি পাইতে চান, তাহলে এটা একটা সঠিক একটি দিনে জনগণ যেন শুধু গণভোট দেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হয়, তাহলে তারা স্বতঃস্ফূর্তভাবে এই বিষয়টাকে উপলব্ধি করে তারা কিন্তু আপনার গণভোটটা দিবে। এবং এটা একটা বাংলাদেশে একটা, এটা আপনার কি বলতে পারেন, একটা মার্ক হয়ে থাকবে, একটা রিমার্ক হয়ে থাকবে অল টাইম। একটা শহীদ জিয়া যেরকম গণভোট আয়োজন করছিল, হা বা না ভোটের আয়োজন করেছিলেন, তৎকালীন সময়ে যে একটা পরিস্থিতি ছিল, ওই রকম একটা পরিস্থিতি এখন আপনি এখানে কিন্তু অনেক বিষয় এখানে চলে আসে। অনেকেই বলে এটা সাংবিধানিক বিষয় হবে না, সাংবিধানিক ব্যাপারগুলো একটু অন্যরকম। বা সংবিধানটা কিসের? আইন আছে, আইনের যদি প্রয়োগ না থাকে তাহলে সংবিধান আছে কোনো? ওই সংবিধান দিয়ে আপনার কি লাভ? সংবিধানে কি কোথাও লেখা ছিল যে আমি 2014 সালে ফার্স্ট টাইম ভোটার হয়েছি, 18 গেছে, 24 গেছে, কখনো ভোট দেয় নাই? এটা কি সংবিধান লেখা ছিল? লেখা ছিল না। তো তাহলে আপনি সংবিধান দিয়ে কি করেন? সংবিধান মানুষ তৈরি করে, সংবিধান মানুষের তৈরি, গণতন্ত্রের সংবিধান মানুষের তৈরি। তো সংবিধান মাইনা কোনো কিছু কিন্তু হয় নাই। যদি আপনি সংবিধান মানতে চান, তাহলে আপনাকে গণভোটের আয়োজনটা নির্বাচনের দিন করার কোনো প্রয়োজনই নেই। আর হচ্ছে যে সংবিধান ছাড়া যদি আপনার গণভোটের আয়োজন করেন, তাহলে নির্বাচন দিয়ে নির্বাচনের পরে আবার গণভোট আয়োজন করতে পারেন। যদি নির্বাচনের আগে প্রবলেম হয় তাহলে ঠিক আছে, বাদ, কোনো সমস্যা নাই, নির্বাচনের পরে দিবেন, সমস্যা কি? কারণ নির্বাচনের দিন গণভোট দিয়ে এটা আসলে কিছু হয় না, এটা একটা তাৎপর্য থাকে না। আপনার ঐক্যমত কমিশন গঠন করছেন, 83 কোটি টাকা আলাপ করতে করতে খাই ফেলছেন, বিল করে ফেলছেন, কিন্তু জনগণের টাকা খাইছেন। তো সংবিধানে কি কোথাও লেখা আছে 83 কোটি টাকা খরচ করতে পারবেন ঐক্যমত কমিশন গঠন করে? লেখা নাই তো। সংবিধান সংবিধান দিয়ে কিছু হয় না তো। বাংলাদেশের জনগণ বর্তমানে চায় আইন এবং আইনের প্রয়োগ। নতুন করে আইন তৈরি করবেন, পারলে সংসদ ও জাতীয় সংসদের বা জাতীয় সংবিধানের প্রত্যেকটা আইন নতুন করে তৈরি করেন। যেগুলো অনেক আগেই হয়েছে এগুলো স্টাডি করে ঐক্যমত কমিশন নতুন আইন তৈরি বা আইন প্রণয়নের জন্য তৈরি করতে পারেন। তাইলে আমার মতে আমি এজ এ 2014, 18, 24, যেহেতু ভোটাধিকার আমার ক্ষুণ্ণ হয়েছে, আমার অধিকার, এই হিসেবে আমি কথাগুলো বলতেই পারি। তো সংবিধান দিয়ে সবসময় রুলস মেনে কোনো কিছু হয় না। রুলসের বাইরে গিয়ে অনেক সময় অনেক কিছু করা লাগে, যেটা পরিস্থিতি মানুষকে বাধ্য করে। তো আমার একটাই কথা, কিসের নির্বাচন, কিসের গণভোট? যদি আপনারা কোনো ঐক্যতে না আসতে পারেন, তাইলে মিলজিল করে এই দেশটা ভাগ করে নিয়ে নেন, পরে আমাদেরকে লিস্ট করে দিবেন 14 নির্বাচনের মতো, 18 নির্বাচনের মতো, 24 নির্বাচনের মতো। এই কয়জন পাবলিক, এগুলা তোমরা এদিকে যাবা, এই কয়জন পাবলিক তোমরা এদিকে যাবা, তারপরে সব কিছু ভাগ করেন। ভাগ করে আমাদেরকে একবার এদিকে ঠেলবেন আর একবার এদিকে ধাক্কাইবেন। এই ঠেলা আর ধাক্কার মাঝে আমরা চলতে থাকবো। আমরা কখনোই সুষ্ঠু, সুন্দর
সঠিক কোনো কিছু নিয়ে টেনশন করব না, চিন্তাও করব না, ভাববো না, আশাও করব না, কোনো ভরসাও করব না। জুলাই আন্দোলনে যখন পাখির মতো মানুষকে এই পৃথিবী থেকে বিদায় করা হচ্ছে, জুলাই আন্দোলনে যখন মানুষ ঘর থেকে বের হইতে পারতেছে না, জুলাই আন্দোলনে সংবিধানের কোথায় লেখা আছে আপনি ইন্টারনেট বন্ধ করে দিতে রাখতে পারবেন? সংবিধানের কোথায় লেখা আছে আপনি একটা আন্দোলন করতে পারবেন না, যৌক্তিক দাবি করতে পারবেন না? কোথায় লেখা আছে এই কয়টা লোক মেরে ফেলার অধিকার, এটা কোথায় লেখা আছে সংবিধানে? আপনি আর এটা ঐক্যমত কমিশনের কোনো দরকার নাই তো। জনগণ কি চাইছে, জনগণ কি চাইছে না, জনগণ কারা? শেখ হাসিনার আমলে শেখ হাসিনা বলছে জনগণ তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচন চায় না। শেখ হাসিনার আমলে প্রত্যেকটা কথাই ছিল জনগণ এটা চায় না, জনগণ ওইটা চায় না, জনগণ ওইটা চায় না। আসলে জনগণ জানেই না, ওনার যেমন চাইছে তাই কইছে। তদ্রুপ এই ঐক্যমত কমিশনে উনাদের যা মনে হচ্ছে তাই। ঐক্যমত কমিশনে 83 কোটি টাকা থেকে 1 টাকা জনগণ খাইছে? আমি খাই নাই। কারা কারা খাইছে জানি না, আমি খাই নাই। আমার গোষ্ঠীরও কেউ খাইছে না, আমার নানার গোষ্ঠীরও কেউ খাইছে না। খাইছে কেডা? যারা খাইছে হেরার মন মতো হইতেছে না। এই এই এর বাইরে কোনো কিছু না। কি বলবো, এগুলা নিয়ে কিছু বলার আছে এই দেশে? আপনার বইলা কোনো কিছু আপনি করতে পারবেন? সম্ভব না। ভালো থাকবেন সবাই।